শেষবার দেখলাম। প্রতিদিনের মতোই সেদিনও ছোট্ট মেয়েটা হাসিমু আমি স্কুল ছুটির পর গেটের সামনে দাঁড়িয়েছিল। প্রতিদিন এই সময়টাতেই তার মা আসতেন, দূর থেকে মাকে দেখেই ছুটে গিয়ে জড়িয়ে ধরত। কিন্তু সেদিন মিনিট পেরিয়ে ঘন্টা হয়ে গেল, মা তো আর এলেন না। এরপর একে একে সব সহপাঠী চলে গেল, স্কুলটা ফাঁকা হয়ে গেল। হাসিন বারবার রাস্তার দিকে তাকিয়ে থাকলো, যদি মা আসে, সরি মা একটু দেরি হয়ে গেছে। কিন্তু সে অপেক্ষার তো আর শেষ হলো না। অবশেষে অসহায় হয়ে সে একাই হেঁটে বাসার দিকে রওনা দিল। হয়তো মনে মনে ভাবছিল মা নিশ্চয়ই বাসায় আছেন, গিয়ে একটু বকা দেবেন আর কি, তারপর বুকে জড়িয়ে ধরবেন। কিন্তু বাসায় ঢুকে যে দৃশ্যটা তার সামনে এলো, সেটি কোনো শিশুর জীবনে দেখা উচিত না। ঘরের দরজা খোলা, সবকিছু এলোমেলো, আলমারি খোলা, জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। আর ঘরের ভেতর নিথর হয়ে পড়ে আছেন তার মা। মায়ের মুখের উপরে চেপে রাখা একটি বালিশ। ছোট্ট হাসিন কিছুই বুঝে উঠতে পারছিল না। মাকে ডাকলো, বারবার বলল, মা মা ওঠো ওঠো ওঠো, কিন্তু কোনো সাড়া নেই। কাঁপতে কাঁপতে ভয়ে আতঙ্কে সে আবার স্কুলে ফিরে যায়। সেখানে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে শিক্ষকদের সব কিছু খুলে জানায়। শিক্ষকরা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। সবচেয়ে হৃদয় বিদারক ছিল একটি কথা, কান্নার মধ্যেও সে বলছিল, আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমি আমার মাকে অনেক ভালোবাসি, কিন্তু মা আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না। এই কয়েকটি শব্দ যেন হাজারো মানুষের হৃদয়কে ভেঙে দিয়েছে। জানা যায়, রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন সারা রোকসানা পিনু নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটে। নিহত পিনু তার স্বামী ও 2 স্কুল পড়ুয়া কন্যা সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। ঘটনার সময় তিনি বাসায় সম্পূর্ণ একাই ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লোহার গ্রিল কেটে অত্যন্ত পরিকল্পিতভাবে ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণখান থানা পুলিশ। পরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার, দক্ষিণখান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে। ফিঙ্গারপ্রিন্ট, সম্ভাব্য ডিএনএ নমুনা, ভাঙা গ্রিল, ঘরের বিভিন্ন বস্তু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি আশেপাশের ভবন, সড়ক ও প্রবেশপথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খুঁটিয়ে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে হত্যাকারীদের গতিবিধি শনাক্ত করা যায়। তদন্তের শুরুতে পুলিশের ধারণা এটি ডাকাতি বা চুরির উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্তকারীরা অন্য সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না, কারণ অনেক সময় ডাকাতির ঘটনাকে আড়াল করতেও ঘরগুলোকে এলোমেলো করে রাখা হয়। আবার ব্যক্তিগত শত্রুতা, পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। তাই পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেই 2 শিশুর। চুরি যাওয়া স্বর্ণ হয়তো আবার কেনা যাবে, হারানো টাকা হয়তো আবার উপার্জন করা যাবে, ভাঙা জানালার গ্রিলটাও আবার নতুন করে লাগানো যাবে। কিন্তু ওই 2 শিশুর জীবন থেকে তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয় মা চিরদিনের জন্য হারিয়ে গেল। সেই শূন্যতা কোনো দিনও কখনো পূরণ হবে না। বিশেষ করে সেই ছোট্ট মেয়েটির জন্য, যে প্রতিদিন স্কুল শেষে মায়ের হাত ধরে বাড়ি ফিরত, কিন্তু সেদিন বাড়ি ফিরে মায়ের নিথর দেহটা দেখতে হলো। একটি শিশুর জীবনে এর চাইতে বড় মানসিক আঘাত আর কি হতে পারে। আজ থেকে তার স্কুলের ছুটি হবে, কিন্তু গেটের সামনে কোনো পরিচিত মুখ আর অপেক্ষা করবে না। আর কোনোদিন কেউ বলবে না, চলো মা বাসায় যাই। এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্যই এক গভীর বেদনার বার্তা। এখন সবার প্রত্যাশা, প্রকৃত অপরাধীরা দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আসবে এবং এমন নৃশংস ঘটনার ন্যায় বিচার নিশ্চিত হবে।